আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ঝাল মশলা পিঠা। চায়ের টেবিলে বিকালের নাস্তায় মেহমানদারিতে রাখতে পারেন। তো আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এর জন্য আমাদের কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। চালের গুঁড়ি নিয়েছি 1.5 কাপ, আর এখানে পেঁয়াজ বাটা নিয়েছি 1 টেবিল চামচ, রসুন আর আদা বাটা নিয়েছি 1/2 চা চামচ, ধনিয়া নিয়েছি, হলুদ গুঁড়া নিয়েছি 1/4 চা চামচ, আর 1/2 চা চামচ নিয়েছি মরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ, আর এখানে তেল নিয়েছি 1 চা চামচ। চুলায় পাতিল দিয়ে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। 1.5 কাপ চালের গুঁড়ির জন্য 1.5 কাপ পানি নিয়েছি সম পরিমাণ। আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা, লবণ, গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। সব কিছুকে দিয়ে মিশিয়ে নিয়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। পানিটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিয়ে সাথে সাথে নেড়ে এগুলোকে মিশিয়ে দিচ্ছি। আর ভালো করে মিশিয়ে দিতে হবে, কোনোখানে যেন দলা না থাকে। আর ঢেকে রেখে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। আর পাতিল থেকে এগুলোকে ফিরিতে নিয়ে মথে নিচ্ছি ভালো করে। ভালো করে মথে নেওয়া হয়ে গেলে এখন বেলে নিচ্ছি। আর রুটিটাকে মোটা করে বেলতে হবে, পাতলা করে বেলা যাবে না। আর দেখুন পুরুত্বটা কেমন হবে। বেলা হয়ে গেলে ধারালো স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন, কিংবা এরকম কুকি কাটা দিয়েও কেটে নিতে পারেন। এখন এগুলোতে সামান্য একটু গুঁড়ি লাগিয়ে দিচ্ছি যাতে বের হয়ে আসে জেলি। আর কিছু হার্ট শেপের কেটে নিচ্ছি। আর যদি হাতের কাছে কুকি কাটা না থাকে, ধারালো কোনো কিছু দিয়ে গোল করে কেটে নিয়ে এভাবে ডিজাইন করে দিতে পারেন। সবগুলোকে বানিয়ে নিয়েছি, এখন এগুলোকে তেলে ভেজে নিব। তেল গরম করে ডুবো তেলে পিঠাগুলোকে ভেজে নেব। পিঠাগুলো যখন একটা পাশ হয়ে আসবে তখন আরেকটা পাশ উল্টে দিচ্ছি। পিঠাগুলোকে দোনো পাশ ভালো করে ভেজে নিয়ে এখন একটা বড় ঝাঁঝরিতে তুলে নিচ্ছি। ভালো করে তেল ঝরিয়ে নিয়ে টিস্যু তাওয়ালের উপর তুলে নিব যাতে এক্সট্রা তেলটা চুষে নেয়।
তৈরি করে নিলাম ঝাল মশলা পিঠা। আপনারা এভাবে ট্রাই করেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।